বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিদ্যানন্দের। বরাবরের মতো এবারও দেশের ভয়াবহ বন্যায় সাহায্যের নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে তথাকথিত এই দাতা সংগঠনের বিরুদ্ধে। সম্প্রতি বিদ্যানন্দ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ১ টাকার আহারে একটি ছবি পোস্ট করে, যেখানে দেখা যাচ্ছে রেস্কিউ টিমের কয়েকজন সদস্য বন্যাকবলিত এলাকা থেকে একটি কুকুরকে উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু ছবিটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় কুকুরটি রীতিমতো পানির উপর দাঁড়িয়ে আছে, অথচ আশেপাশের লম্বা নারিকেল গাছ যেখানে গলা পর্যন্ত ডুবে আছে। দর্শক, আপনারাই বলুন এটা কিভাবে সম্ভব? যদিও বিদ্যানন্দ দাবি করছে তাদের এই ছবিটি এডিটিং করা নয়। তারা আরও দাবি করছে কুকুরটি একটি পাটাতনের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে ঘর বাড়ি সম্পূর্ণরূপে পানিতে ডুবে গেছে সেখানে কুকুরটি কিভাবে একটি পাটাতনের উপর দাঁড়িয়ে থাকে? এখান থেকেই প্রমাণিত হয় দেশের এই ক্রান্তিলগ্নে বিদ্যানন্দ সুস্পষ্টভাবে মার্কেটিং করার জন্য প্রতারণার আশ্রয় নিয়েছে, যা বন্যার্ত মানুষদের সাথে রীতিমতো হাসি ঠাট্টা করার শামিল। উল্লেখ্য যে বিদ্যানন্দের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার প্রতারণার অভিযোগ উঠেছে। একজন মহিলার ক্রিয়েটিভ কাজকে তারা নিজেদের পেজে নিজেদের কাজ বলে চালিয়ে দেয়া। এভাবেই দিনের পর দিন তারা প্রতারণা করে আসছে। তাই এখনই সময় বিদ্যানন্দকে বর্জন করে বিশ্বস্ত দাতব্য সংস্থা যেমন আস-সুন্নাহ ফাউন্ডেশনকে অর্থ সহায়তা দেওয়া।